বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন তৈরি করেছিল এবং যেই আন্দোলনটি এক পর্যায়ে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভিত কাঁপিয়ে দিয়েছিল, সেই আন্দোলনে আমরা মানে এটা সাংঘাতিকভাবে আমরা দেখেছি এবং প্রশ্নাতীত ভাবে বলতে পারি যে মেয়েদের অংশগ্রহণ ছিল, নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এটাকে স্বীকার করতে হবে আপনাদের। আমরা নারীদের মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নারীদের এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, আমার কাছে, আমি এক সময় বলেছিলাম হয়তো এই বিশ্ববিদ্যালয়ের নারীরা, আমার বোনরা, আমার মানে মেয়ের মতো যারা, এরা যদি অংশগ্রহণ না করত তাহলে হয়তো মানে আমি ইন ডাউট, হয়তো এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যে একটা মানে যেভাবে দানা বেঁধেছিল এটি অসম্ভব ছিল। সে কারণে আমি মনে করি যে উমামার মতো মেয়েরা রাজনীতিতে আসুক, উমামার মতো শিক্ষিত মেয়েরা, বুদ্ধিদীপ্ত মেয়েরা রাজনীতিতে আসুক, এটি আমার কামনা ছিল, এটি আমার বাসনা ছিল। কিন্তু যখন দেখছি যে উমামার মতো নারীরা, উমামার মতো মেয়েরা, বুদ্ধিদীপ্ত মেয়েরা যখন এনসিপি থেকে বেরিয়ে যাচ্ছে এবং এক গাদা, এটা যুগান্তরে এসেছে, এটা আমার কথা না, যে এক গাদা অভিযোগ এনে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছাড়লেন উমামা ফাতিমা। এখন এই এক গাদা যে অভিযোগ, এই এক গাদা অভিযোগ কি দর্শক আপনারা পড়েছেন এবং আমি পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই উমামা ফাতিমারা মানে নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, উমামা ফাতিমাদের এই এনসিপি থেকে চলে যাওয়াটা আমার কাছে কেন জানি মনে হয় যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এটা একটা ধাক্কা।